ইভেন সেটা যদি এক্সিস্টিং কম্পোনেন্টগুলোর জন্য সাফিসিয়েন্ট না হয়, আপনার পাওয়ার সাপ্লাই ইউনিট বার্ন করবে এবং আপনার অন্যান্য কম্পোনেন্টগুলোকে ধ্বংস করে দেবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইফতি ফ্রম মাই চ্যানেল লাইফ এন্ড মি। আমার গত আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আমার পাওয়ার সাপ্লাই ইউনিটটা কীভাবে কেন নষ্ট হয়ে গেল, বার্ন হয়ে গেল। এর পরের ভিডিওটাতে, মানে আমার ইমিডিয়েট আগের ভিডিওটাতে আমি দেখিয়েছি যে একটা বার্ন হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া পাওয়ার সাপ্লাই আসলেই নষ্ট হয়ে গেছে কিনা বা রানিং কন্ডিশনে আছে কিনা সেটা আমরা কীভাবে টেস্ট করতে পারি। আর এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি দেখাবো আমার নেক্সট স্টেপ হচ্ছে যে পাওয়ার সাপ্লাই ইউনিট নষ্ট হয়ে গেল, আমি টেস্টও করে দেখলাম যে সেটা নষ্ট হয়েছে কি হয়নি, দেখলাম নষ্ট হয়ে গেছে, আই এম শিওর। তারপর সেটাকে আমি ডাস্টবিনে ফেলে দিলাম। এরপর আমার কী করণীয়? কম্পিউটারের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর টোটাল ওয়াটেজ কনজামশন, মানে পাওয়ার কনজামশনটাকে ক্যালকুলেট করা। এটা ক্যালকুলেট করে আমি একটা সেট করব বা ঠিক করব যে আমি অ্যাকচুয়ালি নেক্সট যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা কিনতে যাব সেটা কোন ব্র্যান্ডের হবে, কী স্পেসিফিকেশানের হবে, কত ওয়াটের হবে। নষ্ট হয়ে গেছে, এখন নেক্সট আরেকটা কেনা হচ্ছে আমার পরবর্তী ধাপ। বাট এর মাঝখানে আমার যাচাই বাছাই করাটা হচ্ছে মাঝখানের কাজ। তো এই মাঝখানের কাজটার মধ্যে ওয়াটেজ ক্যালকুলেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আমরা অনেকেই করি আবার অনেকেই করি না, এবং অনেকে আছে যে আমরা জানিও না যে এই জিনিসটা করা যায়। তো এটা ক্যালকুলেট করে অ্যাকচুয়ালি তারপরে আমাকে ইয়েটা করা উচিত, মানে কোনো একটা কিছু, মানে পাওয়ার সাপ্লাই ইউনিটটা কেনা উচিত। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ওয়াটেজ ক্যালকুলেশন আমরা কীভাবে করব, আমাদের কী কী কম্পোনেন্ট আছে, ভবিষ্যতে আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করতে পারি, এইসবের উপরে মানে আমার আপগ্রেডেশনের সুযোগটাও রাখতে হবে। আর যদি আপগ্রেডেশনের আমার প্রয়োজন না হয়, তো মানে আমার কি প্রয়োজন সেইটা অনুযায়ী আমার ওয়াটেজ ক্যালকুলেট করে তারপর একটা পাওয়ার সাপ্লাই ইউনিট আমাকে কিনতে হবে। সো লেটস স্টার্ট। পাওয়ার সাপ্লাই ইউনিটের যে ওয়াটেজ ক্যালকুলেশনটা, এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে করা যায়। ওয়াটেজ ক্যালকুলেশন ফর পিসি দিয়ে এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ইয়ে আসে, কুলার মাস্টার আসছে, তারপরে নিউ এগ, অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়েবসাইটই আছে। সিসনিকটা খুবই কমন, অনেকেই ব্যবহার করেন। তো আমি অ্যাকচুয়ালি আজকে এতগুলো ওয়েবসাইটে আমরা যাব না। কুলার মাস্টারের যেটা আছে www.coolermaster.com, কুলার মাস্টার খুবই কমন একটা আইটি ব্র্যান্ড। ওরা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে এবং ওদের প্রোডাক্টগুলো খুবই রিলায়েবল এবং খুবই ভালো কোয়ালিটির হয়, আপনারা অনেকেই জানেন। তো আমরা কুলার মাস্টারের ওয়েবসাইটে ঢুকছি। কুলার মাস্টারের পেজ থেকে কুলার মাস্টারের ক্যালকুলেটর দিয়ে আমরা অ্যাকচুয়ালি ওয়াটেজ ক্যালকুলেশনটা করব। সো আমার কম্পিউটারের যে মানে কনফিগারেশন বা যেসব মানে কম্পোনেন্ট এটাতে লাগানো আছে, এগুলো মানধাত্তার আমলের। এগুলো অ্যাকচুয়ালি ইভেন দিস ইজ এ AMD পিসি। এই AMDর একটা Phenom 2 560B প্রসেসর লাগানো আছে AM3 সকেটে। এইগুলোর কম্পোনেন্টগুলো আমি এই ওয়েবসাইটে পাবো কিনা আমার সন্দেহ আছে। সো আমার এটা ক্যালকুলেট আমি কিভাবে করেছি সেটাও আমি আপনাদের দেখাবো। বাট জেনারেলি আপনারা এখনকার দিনে বা লাস্ট 7-8 বছরে যেই পিসিগুলো আসছে বা যে কম্পোনেন্টগুলো বাজারে রানিং আছে, এই সকল ধরনের কম্পোনেন্ট আপনারা ক্যালকুলেট করতে পারবেন এই কুলার মাস্টার ইয়েতে, ওয়েবসাইটে। সো আগে আমি দেখাচ্ছি যে জেনারেলি আপনারা কিভাবে ওয়াটেজ ক্যালকুলেশনটা করতে পারেন। এটার পরে আমি দেখাবো যে আমারটা আমি কিভাবে বের করেছি। এই যে পুরো পেজটা লোড হওয়ার পরে পাওয়ার সাপ্লাই ক্যালকুলেটর, কুলার মাস্টার, মেক ইট ইয়ার্স। আচ্ছা, যাই হোক, আমরা একটু নিচে নামি। এই যে পাওয়ার সাপ্লাই ক্যালকুলেটর এখানে দেখা যাচ্ছে, এখানে রেজাল্টটা আসবে 0 ওয়াট দেখা যাচ্ছে।
সো সিপিইউ ব্র্যান্ড সিলেক্ট করতে বলছে, ইন্টেল দিলাম, সকেট LGA1156 দিলাম, মডেল কোর i3 530 দিলাম। অলরেডি দেখাচ্ছে যে ইন্টেলের LGA1156 সকেটের একটা মাদারবোর্ডের, সরি এই সকেটের একটা প্রসেসরের কোর i3 530 মডেলের যে প্রসেসরটা আছে এটা 73 ওয়াট কনজিউম করবে। মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর চাচ্ছে ATX মাইক্রো ATX মিনি ATX, যাই হোক আমি মাইক্রো ATX দিয়ে দিলাম। মাইক্রো ATX 50-60 ওয়াটের মতো খায়, তার মানে ওইটাও অ্যাড হয়ে গেল এর সাথে। দেখেন অলরেডি 133 ওয়াট দেখা যাচ্ছে। জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এনভিডিয়া যদি দেন আপনি, বা অন্য যে কোনো একটা দিতে পারেন। নেক্সট সিলেকশন আমি জিফোর্স GTX 650 এসএম ধরে নিলাম, একটা ইউনিট। এখানে কয়টা ইউনিট আপনার যদি গ্রাফিক্স একাধিক থাকে তাহলে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি 1 দিয়ে 197 ওয়াট পর্যন্ত আসছে। র্যাম যদি আমি ধরেন 8GB DDR4 বা 16GB DDR4 যদি দেই, একটা স্টিক না আমি দুইটা স্টিক দিই, ঠিক আছে, 209 ওয়াট পর্যন্ত চলে আসছে। এসএসডি আমি দিলাম যে 256 থেকে 512 জিবির মধ্যে যে এসএসডি গুলো আছে এটা একটা সিলেক্ট করলাম, ইউনিট একটাই, এক সিলেক্ট করে দিলাম। এইচডিডি আমি 3.5 ইঞ্চ 7200 RPM এর যে এইচডিডি এটা একটা সিলেক্ট করলাম, সংখ্যা দিলাম 2টা। অপটিক্যাল ড্রাইভ আমাদের অনেকের এই যে ডিভিডি রিরাইটার, এটা একটা সিলেক্ট করে দিলাম, বাস। এই কম্পোনেন্টগুলো নিয়ে যদি একটা পিসি বিল্ড হয় সেক্ষেত্রে এই প্রসেসর, এই গ্রাফিক্স কার্ড, এই মাদারবোর্ড, এই র্যাম, এই এসএসডি, এই এইচডিডি, এই অপটিক্যাল ড্রাইভ মানে সিডি ডিভিডি ড্রাইভ, এইগুলো মিলে যদি একটা পিসি তৈরি করা হয় সেক্ষেত্রে 284 ওয়াট পর্যন্ত এটা কনজিউম করবে, এই ক্যালকুলেটর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে আপনি যখন আপনার এই কনফিগারেশনের একটা পিসি বিল্ড করতে যাবেন, বা অথবা অলরেডি এই কনফিগারেশনের একটা পিসি আপনার আছে, আপনার কেনার সময় পাওয়ার সাপ্লাই ইউনিট কেসিংয়ে যেটা ছিল এটা হয়তো এইটাকে চালাতে পারতো বা বেশি ছিল, বাট আপনি আদৌ জানতেন না কত ওয়াট ছিল, হয়তো বা এটা লোকাল কোনো একটা পাওয়ার সাপ্লাই ইউনিট বা ইনফরমেশনটা আপনি মানে নিজে থেকে জানতেন না, দোকানদার হয়তো ওইভাবে করে দিয়েছে, শপকিপার থেকে আপনি পিসি বিল্ড করে নিয়ে আসছেন। এটা আপনি যখন নিজে ওই পাওয়ার সাপ্লাই ইউনিটটা খুলে ফেলে দিয়ে নতুন একটা পাওয়ার সাপ্লাই ইউনিট লাগাতে যাবেন, তখন কিন্তু আপনাকে ওয়াটেজটা ক্যালকুলেট করে এর উপরে, যেমন আমার এই পিসি আজকে আমি যেগুলা কম্পোনেন্টগুলা ইউজ করলাম এখানে, এটার জন্য 284 ওয়াট সে অলরেডি কনজিউম করছে। তো এই কম্পোনেন্টগুলোর জন্য যদি আমি একটা পাওয়ার সাপ্লাই ইউনিট কিনতে যাই বা চিন্তা করি, সেক্ষেত্রে আমাকে 300 ওয়াট অ্যান্ড প্লাস কিছুটা ওয়াটেজ হাতে রাখা কিন্তু সবসময় ভালো, ঠিক আছে। সো সাধারণত আপনারা দেখবেন যে কর্সায়ারের বা ভ্যালুটপের বা কুলার মাস্টারের 350 ওয়াটের কিছু আছে, মানে পাওয়ার সাপ্লাই ইউনিট আছে, আপনারা সেগুলোর দিকে যেতে পারেন এই ধরনের ওয়াটেজ ক্যালকুলেশনের পর। ইভেন আপনি যদি অনেক বেশি নেন, 500 ওয়াটের বা 600 ওয়াটের নেন, তাতেও কোনো সমস্যা নেই, বাট যে বাড়তি ওয়াটেজটা থাকবে সেটা যদি আপনার ভবিষ্যতে কম্পোনেন্ট মানে বাড়ানোর ফলে যদি ওটা ইউটিলাইজ না হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তেমন কোনো লাভ নাই, অযথা ওটার প্রয়োজন নাই। আপনি আপনার এই কনফিগারেশনের পিসি বিল্ডে ভবিষ্যতে কত দূর পর্যন্ত আপগ্রেড করবেন, ওই সকল কম্পোনেন্টগুলো অ্যাড করে চিন্তা ভাবনা করে ম্যাক্সিমাম যত পাবেন তার চেয়ে 50 ওয়াট 30, 50, 70 ওয়াট বাড়িয়ে আপনি একটা পাওয়ার সাপ্লাই ইউনিট সিলেক্ট করবেন। সো এই ছিল যে কোনো পেজের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে ওয়াটেজ ক্যালকুলেট করা। আমার এখানে যেই ইয়েটা আছে, মানে কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টগুলো অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে পাওয়া যাবে না। যেমন আমি দেখাই AMD,
আমার AMD-PC AM3 সকেট, কিন্তু এখানে আমার হচ্ছে Phenom 2X2 560B, ওই প্রসেসরটা কিন্তু এখানে নাই। ঠিক আছে, সো এই প্রসেসরটার কতটুকু পাওয়ার কনজিউম করে এটা আমি কিভাবে জানবো? এটা আমি সরাসরি প্রসেসরের মডেল লিখেও সার্চ করতে পারি। যেমন লিখি AMD AM3 Phenom 2X2 560BE wattage consumption। ঠিক আছে, এন্টার দিই। 80 ওয়াট। দেখেন এখানে কিন্তু আমাকে ম্যানুয়ালি সার্চ করে বের করতে হচ্ছে, এবং সেইভাবেই আমি আমার র্যাম, তারপর র্যাম এইচডিডি এগুলো তো এখনকার যুগের, এগুলো পাওয়া যায়, এটা কোনো সমস্যা না। বাট আমার গ্রাফিক্সটা হচ্ছে 2GB একটা অ্যাফক্সের GT 610 গ্রাফিক্স 2GB। ওইটাও অ্যাকচুয়ালি মানে কুলার মাস্টার বা সিসনিক যেসব মানে ওয়াটেজ ক্যালকুলেশনের পেজ আছে সেখানে ওই কম্পোনেন্টগুলো নাই। এগুলো আমাকে এইভাবে ম্যানুয়ালি সার্চ দিয়ে বের করতে হয়েছে। তো আপনাদের যাদের পিসি অনেক পুরনো, কম্পোনেন্টগুলো অনেক পুরনো, আপনারা কিন্তু এইভাবে ম্যানুয়ালি সার্চ দিয়েও আপনাদের ওয়াট বের করে নিতে পারেন। তারপর সেগুলোকে যোগ করে আপনি যেটা পাবেন, আপনার পাওয়ার সাপ্লাই ইউনিটটা যেন তার চেয়ে অবশ্যই 50-60 ওয়াট বেশি থাকে। দ্যাটস ইট। এই ছিল ওয়াটেজ ক্যালকুলেশনের বিষয়টা। ওয়াটেজ ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওয়াটেজ ক্যালকুলেশন না করে যদি আপনি একটা মানে পাওয়ার সাপ্লাই ইউনিট লাগিয়ে ফেলেন, ভবিষ্যতে কিন্তু সেটা আপগ্রেড করাটাও টাফ হয়ে যাবে। ইভেন সেটা যদি এক্সিস্টিং কম্পোনেন্টগুলোর জন্য সাফিসিয়েন্ট না হয়, আপনার পাওয়ার সাপ্লাই ইউনিট বার্ন করবে এবং আপনার অন্যান্য কম্পোনেন্টগুলোকে ধ্বংস করে দেবে। আজকে এ পর্যন্তই ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।